आज ইউনিক একটা রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সামনে শেয়ার করতে। সো হ্যালো এভরিওয়ান, রূপালীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি গাজরের পায়েস। তো রেসিপিটি আমি কিভাবে তৈরি করলাম ভিডিওটি স্কিপ না করে দেখে নাও। তো ফ্রেন্ডস, গাজরের পায়েস তৈরি করার জন্য এখানে আমি প্রথমে নিয়ে নিলাম 4টে গাজর। এবার খুব ভালোভাবে ছুলে ধুয়ে নিলাম। এবার একদম মিহি করে কুচিয়ে নেব। চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেট করেও নিতে পারো। গাজরটা আমি এরকমভাবে কুচিয়ে নিলাম একদম মিহি করে। এবার গোবিন্দভোগ চাল এই চা চামচে 2 চামচ নিয়ে নেব। এবার ভালোভাবে ধুয়ে নেব। এবার কিছুটা এলাচ নিয়ে নিলাম। এলাচগুলো থেকে ভেতরে যে দানাগুলো রয়েছে সেগুলো আমি এবার বের করে নেব। এলাচের দানাগুলো সব বের করে নিলাম। এবার এগুলো গুঁড়ো করে নেব। এবার গ্যাস উনুনের ওপর কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা ভালোভাবেই গলে গেছে। এবার এতে অ্যাড করে দেব কুচিয়ে রাখা গাজর। গাজরগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। গাজরটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করে দেব 500 গ্রাম। এখানে কিছুটা দুধ আমি রেখে দিচ্ছি, পরে কাজে লাগবে। এবার খুব ভালোভাবে নাড়তে থাকবো, নয়তোবা কড়াইয়ের তলায় লেগে যাবে। দুধটা উতলে ওঠা পর্যন্ত ওয়েট করব। দুধটা উতলানো উঠে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি চাল। চালটা খুব ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। চালটা দিয়ে এবার ভালোভাবে নাড়তে থাকার, নাড়া থামানো যাবে না, তাহলেই কড়াইয়ের তলায় লেগে যাবে। যতক্ষণ না পায়েসটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো। পায়েসটা প্রায় 50%-এর মতো কুক হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি এলাচ গুঁড়ো। এতে ফ্লেভারটা খুব ভালো লাগবে। এবার এতে অ্যাড করে দেব কুচিয়ে রাখা কাজু আর কিশমিশ। এবার হালকা করে আরেকটু নেড়ে নিচ্ছি। পায়েসের চালটা খুব ভালোভাবেই কুক হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করে দেব চিনি। চিনিটা সবার লাস্টেই দিচ্ছি। চিনিটা যদি আগে দিই তাহলে চালটা কুক হতে টাইম নেবে। আমি 2 চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। তোমরা যে যার স্বাদ মতো চিনিটা ব্যবহার করতে পারো। পায়েসটা হয়ে গেছে। এবার আমি কিছুটা পরিমাণ দুধ আগে থেকে রেখে দিয়েছিলাম, সেই দুধটা এখন অ্যাড করে দেব। নয়তো পায়েসটা একদম আঠা আঠা হয়ে যেত। এখন দেখো কতটা পাতলা হয়েছে। আবারও কিছুটা কাজু কুচি ছড়িয়ে নামিয়ে নেব গাজরের পায়েস। তো ফ্রেন্ডস, তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছো অবশ্যই জানাবে। আর ভালো লাগলে তোমরাও একবার বাড়িতে গাজরের পায়েস তৈরি করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। ফ্রেন্ডস, আজকের গাজরের পায়েসের রেসিপি দেখো তৈরি হয়ে গেছে, আমি সার্ভ করে নিয়েছি। তো রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে। আর এরকম নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো প্রোফাইলটি ফলো করে পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার।